رسول الله يا حبيب الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি বছরের নতুন পাট শাক আমি আজকে ভাজি রান্না করব। তো আমি রসুন কুচি, পেঁয়াজ কাটানো এবং কাঁচামরিচ আমি একটা ফ্রাই প্যানে দিয়েছি। এবার আমি সরিষার তেল দিয়ে দিব। চলো যাই সবাই মক্কা সরিষার তেল দিয়ে দিলাম। আমি দিয়ে এবার চুলাটা অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার করি পাখি নই যে উড়ে যাব ডানাতে চুলাটা অন করে দিলাম। আরব সাগর পাড়ি দিব নেই কো আমার আমি এবারে তরি পেঁয়াজ রসুন পাখি নই যে উড়ে আমি যাব ভেজে নেব কাঁচামরিচ ডানাতে সহকারে। ভর করে সঙ্গে করে নাও নাও ভাই কানে কৃপা করি সঙ্গে করে নাও নাও ভাই খানে কৃপা করি চলো যাই সবাই মক্কা মদিনায় চলো যাই সবাই মক্কা মদিনায় মক্কা মদিনায় আপুরা, আমি রসুন পেঁয়াজ মরিচ আমি ভেজে নিলাম। এবার আমি লবণ দিয়ে দিব। দিয়ে দিয়েছি লবণ। আমি দিয়ে দিব এবার পাট শাকগুলো। আমি আগে থেকে পাট শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি একটু ঢেকে দেব। আপুরা, পাট শাকে আমি একটুকু পানি দিইনি। আর যখন আমি ধুয়েছিলাম আমি একদম একটা জালিতে নিয়ে পানি একদম ধুয়ে নিয়েছি। তারপরেও দেখুন পানি বের হয়েছে। তো এটা দিয়ে আমি পাট শাকটা আমি রান্না করে নেব। আর দলা পেকে গেছে, এই দলা পেকাটাও থাকবে না, একদম ঝরঝরা করে নেব। এই লাকড়ির সাহায্যে আমি ঝরঝরা করে নেব। এটা বাঁশের লাকড়। যখন আপনার শাক রান্না করবেন এইভাবে একটা বাঁশের লাকড় চিকনা করে একটা বানিয়ে নিলেই শাক রান্নাটা একদম ঝরঝরা হয়ে যায়, আর লাভতেও সুবিধা হয়। তো আমি এবারে আর ঢেকে দেব না, ঢেকে দিলে শাক কালো হয়ে যাবে।
না ঢেকে দিয়ে আমি রান্না করে নেব। আপুরা, পাট শাক রান্না হয়ে গেছে। আর দেখুন একদম ঝরঝরা হয়েছে, কালারটা মাশাআল্লাহ একদম সবুজ কালার হয়েছে। তো আপনারা যখন শাক রান্না করবেন ঢেকে রান্না করবেন না, তাহলে কালো হয়ে যাবে। আর না ঢেকে রান্না করলে একদম কালারটা সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে। তো হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। আপুরা, পাট শাক ভাজি রান্না হয়ে গেল। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন